হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে নার্সিং অফিসারের। কারা আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে, এলিজিবিলিটি কী রয়েছে, সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে। এটি প্রকাশিত হয়েছে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস, শিলং থেকে এটি প্রকাশিত। এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য নার্সিং অফিসার পোস্টের যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে তার লাস্ট ডেট, সমগ্র বিষয়টা তোমাদের সাথে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং পাশাপাশি কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে রয়েছে, সমগ্র বিষয়টি তোমাদের সাথে শেয়ার করা হবে। এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে জানাবো যে এটির অলরেডি ফর্ম ফিল আপ চলছে। স্টার্ট হয়েছে 22/3/2025, 22/3/2025 থেকে 20/4/2025 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখে লাস্ট ডেট। এটা ফর্ম ফিল আপ যেটা রয়েছে, ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশানস। প্রথমে চলে আসছি এখানে ভ্যাকেন্সি কত। নার্সিং অফিসার পোস্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে 105টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে ইউআর 30টি, ওবিসি 47, 17টি রয়েছে এসসি, এসটি রয়েছে 2টি, ইডাব্লিউএস রয়েছে 9টি। সমস্তটাই উল্লেখ করা রয়েছে। পে লেভেল রয়েছে হচ্ছে লেভেল 7। পাশাপাশি বিএসসি নার্সিং যারা করেছো, বিএসসি অনার্স ইন নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পিবিএসসি নার্সিং যারা করেছো আইএনসি অথবা স্টেট নার্সিং কাউন্সিল থেকে, তারা এটা আবেদন করতে পারবে। বিএসসির ক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য যে এক্ষেত্রে কোনো ধরনের এক্সপিরিয়েন্স প্রয়োজন হচ্ছে না। বিএসসির ক্ষেত্রে যারা জিএনএম করেছো তারাও আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর বোর্ড with 2 years experience, minimum 50 bedded hospital after acquiring the educational qualifications, should be registered as a nurse and midwife with the Indian Nursing Council or State Nursing Council. যে কোনো নার্সিং কাউন্সিল পাস থেকে তুমি যদি পাস করো তুমি আবেদন করতে পারবে, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স বলা হয়েছে। এজ এর প্রসঙ্গে আসছি। এজ এখানে যেটা বলা রয়েছে 30 বছরের মধ্যে আবেদনকারীর এজ হতে হবে 30 বছরের মধ্যে। এছাড়া আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে, যেমন স্টোর কিপার রয়েছে, রেডিওগ্রাফার রয়েছে। তার পাশাপাশি স্টোর কিপার, রেডিওগ্রাফার, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, টেকনিশিয়ান, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি টেকনিশিয়ানস, নিউক্লিয়ার মেডিসিন, হেলথ ইন্সপেক্টর, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, এই ধরনের কিছু পোস্ট রয়েছে। তার পাশাপাশি ফার্মাসিস্ট রয়েছে, ইসিজি টেকনিশিয়ানস রয়েছে, এইভাবে কিছু পোস্ট রয়েছে। যারা আবেদন করবে তাদের জন্য যে আবেদন ফি রাখা হয়েছে সেটা হচ্ছে 500 টাকা আবেদন ফি রাখা হয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের। এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা ফিস রাখা হয়েছে এবং অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে সমগ্র প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে জেনারেল ইনফরমেশন যেটা রয়েছে আবেদন করার আগে প্রত্যেককে বলবো এটা কিন্তু ভালোভাবে স্টাডি একটু প্রত্যেকে কিন্তু করে নেবে। জেনারেল ইনস্ট্রাকশন যেটা রয়েছে এই ইনস্ট্রাকশন অবশ্যই কিন্তু স্টাডি করবে প্রত্যেকে। যে বিষয়টা তোমাদের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ এখন সেটা হচ্ছে আবেদন করার জন্য এখানে সেটা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলি অনলাইন এগেনস্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট থ্রু দ্য
link provided by the visiting institution's website. ইনস্টিটিউশনের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। এর যে লিঙ্ক থাকবে সেটা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকবে, সেখানে ইনস্টিটিউশনের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তবু আরেকবার তোমাদের উদ্দেশ্যে বলছি, http://neigriHMS.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আর যারা আবেদন করবে তাদের জন্য এখানে যে লিঙ্কটি প্রোভাইড করা রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করলেই তোমরা কিন্তু যে পেজটি রয়েছে অ্যাপ্লিকেশন করার যে পেজ, সেই পেজে কিন্তু তোমরা পৌঁছে যাবে এবং তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে এই লিঙ্কে ক্লিক করেই। আবেদন করার জন্য তোমাদের ইমেল আইডি এবং নিজস্ব মোবাইল নাম্বার আবশ্যক। এছাড়া যে ডকুমেন্টসগুলি তোমরা দেবে সেগুলি সম্পূর্ণ যেন নির্ভুল হয়ে থাকে। আবেদন করার লাস্ট ডেট, আবারও বলছি, এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করার যে লাস্ট ডেট সেটা 20/4/2025। এই সময়কালের মধ্যে যারা চাইছো আবেদন করতে তারা অবশ্যই কিন্তু আবেদন করে নেবে। এবং এই অ্যাপ্লিকেশনসটির পে লেভেল কিন্তু 7 রয়েছে, তাই স্যালারিও কিন্তু যথেষ্টই বেশি, কারণ কেন্দ্রীয় সরকারের যে স্কেল রয়েছে সেই স্কেলে কিন্তু এর স্যালারি হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং আবেদন করার জন্য আবারও বলছি, যারা আবেদন করতে চাইছো তারা এক্ষেত্রে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস অ্যান্ড মেডিকেল সায়েন্সেস শিলং লিখে সার্চ করলেও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়া তোমরা গুগলে গিয়ে টাইপ করতে পারো। সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছানোর জন্য এখানে NEIGRIHMS এটি তোমরা লিখে সার্চ করতে পারো, তোমরা ডিটেলস তথ্য কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আবেদন করার জন্য এই মুহূর্ত থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক আমি এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো। সেখানে তোমরা ক্লিক করেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস লিঙ্ক দেওয়া থাকছে। যাদের কাছে টার্গেট হাই বা PR যাদব এই ধরনের অফিসিয়াল যে বইগুলি রয়েছে সেই বইগুলি যাদের কাছে নেই তারা কিন্তু সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি পারচেস করতে পারো, অনেকটা ছাড়ে বইগুলি কিন্তু পারচেস করতে পারবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। যদি কারো কোশ্চেন বা কিছু থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।